দিনটি ছিল 6ই মার্চ, লোকেশন আমতা। চলে এসেছি আজকে আমতা মিলন মন্দির। অনেকটাই সময় হলো বসে আছি, তো এখনও আমাদের ব্রাইড আসেনি। তো আজকে আমাদের লোকেশান এইটা। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা আমাদের বেঙ্গলি ব্রাইড স্টোরি নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমার ব্রাইড অনেকটা লেট করে এসেছে, যেটা ছিল 2:30টায় টাইম দেওয়া ছিল, এসেছি 5টায়। তো আমি তারপরে ধরি কাজটা, আর আমার হেয়ার স্টাইলিস্ট অঙ্কিতা, আমার স্টুডেন্ট, একটুকু আমাকে হেল্প করে দিচ্ছিল। তো রুমের মধ্যে অনেকগুলো পার্টি মেকআপ চলছিল, একটা প্ল্যাগিং পয়েন্ট ছিল বলে আমরা বাইরে বেরিয়ে কাজটা একটু করছিলাম। তারপরে ক্রিম্পার হয়ে যাওয়ার পর আমরা রুমে নিয়ে চলে আসি। 5টায় যদি ব্রাইড দেয়, আমরা কিভাবে 6টায় দেবো, 6:30টায় দেবো বা 7টায় দেবো। তো একটু সবাই বুঝতেই পারছো কীরকম চাপের কাজ ছিল, আর আমার সঙ্গে প্রায় টাইমই এগুলো হয়ে থাকে। তো আজকে আমার সেকেন্ড ব্রাইড ছিল না বলেই কিন্তু সম্ভব হয়েছে এই কাজটা আমাকে এইভাবে করে দেয়া। প্রথমেই আমি ছবি দিয়েছিলাম কথার, কীরকম লেগেছে কাজটা একটু কমেন্ট করে জানাবে, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে আমরা কাজটা করেছি। আর যেহেতু আমার এখানেই সব টিমটাই ছিল, আর আমরা সবাই মিলে সব পার্টি মেকআপ ছেড়ে দিয়ে ওর পিছনে মানে ওর সামনে আমরা এসে কাজটা করতে থাকি, করে কমপ্লিট করে দিই। কারণ 7:30 মানেই এখন জানো বিয়েবাড়িতে প্রচুর লোকজন আসা যাওয়া থাকে। তো আমরা খুব তাড়াতাড়ি করে কাজটা করে দিয়েছি। তো আমার ভাগ্য ভালো, আজকে আমার সেকেন্ড ব্রাইড ছিল না। সেকেন্ড ব্রাইড থাকলে আমার কি হতো সেটাই আমি ভাবছি। আপকামিং ব্রাইড যারা রয়েছে, যেই টাইমটা যে নিচ্ছ সেই টাইমটাই কিন্তু দেবে। এখন কিন্তু সবাই একটা ডেটে 2টো করে কাজ ধরে। তো আজকের আমার এই ব্রাইডের লুকটা কীরকম হয়েছিল একটু তোমরা কমেন্ট করে জানাবে। আর তো যারা ব্রাইডাল বুকিং করতে চাইছো, যেরকম লুক নিতে চাইছো, সেই লুকে আমরা কাজটা করে দেবো। থ্যাংক ইউ সবাইকে।